হাউ উই ক্যান কন্ট্রোল আওয়ার মাইন্ড। আমরা তো ফেসবুকে ইউটিউবে অনেকেই ঘাটাঘাটি করি, বিশেষ করে যুবকরা যারা জীবনে সফল হতে চায়, যে কিভাবে আমরা আমাদের মাইন্ডকে কন্ট্রোল করে আমাদের ডেইলি লাইফটাকে কন্ট্রোল করে একজন ভালো শ্রেষ্ঠ মানুষ হওয়া যায়, সেইটা আমরা সবসময় চেষ্টা করি। আর যাদের মাইন্ডকে কন্ট্রোল করতে পারে আসলে এরাই সাকসেস হয়। এখন আমরা ইসলামিক ওয়েতে কীভাবে এটা সমাধান খুঁজে পাই, সেই জন্য আমি কোরআন থেকে ব্যাখ্যা দিব যে সূরা বাকারার 6 ও 7 নাম্বার আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। যে আল্লাহ তাআলা বলেন, যাহারা কুফরি করিয়াছে তুমি তাহাদেরকে সতর্ক করো বা না করো, তাহাদের পক্ষে উভয়ই সমান, তাহারা ঈমান আনিবে না। আল্লাহ তাহাদের হৃদয় ও কর্ণ মুহর করিয়া দিয়াছেন, তাহাদের চক্ষুর উপর আবরণ রহিয়াছে এবং তাহাদের জন্য রহিয়াছে মহাশাস্তি। তাহলে যাহারা কুফরি করে আল্লাহ তাহাদের হৃদয়, কর্ণ ও চক্ষু তালাবদ্ধ করে দিয়েছেন। তাহলে বোঝা যায় যে মানুষের হৃদয়ে বা মনে কোনো কিছু যখন ট্রান্সমিট হয়, ডাটা বা বাহিরের তথ্য বা যেটা এটা যখন মন থেকে তো আমাদের দৈনন্দিন কাজগুলো আমরা করি বা মনের মাধ্যমেই, মনকে যদি কন্ট্রোল করার মাধ্যমেই একটা মানুষের তার দৈনন্দিন কার্যকলাপ আচার আচরণের পরিবর্তন হয়। তাহলে বোঝা যায় যে আমাদের হৃদয়ে বা মনের মধ্যে যে আমাদের তথ্য পৌঁছায় বা মন কন্ট্রোল হয় আমাদের চোখ আর কান দ্বারা। আমাদের অন্তরে, আমাদের মনে তথ্য পৌঁছায়, ডাটা পৌঁছায় বা আমাদের অন্তর কন্ট্রোল হয় চোখ ও কান দ্বারা। যার কারণে আল্লাহ বলেছেন কাফিরদের চোখ ও কান তিনি তালাবদ্ধ করে দিয়েছেন, যাতে ওরা উপলব্ধি করতে পারে না, হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারে না, যার কারণে ওরা মুসলিমও হতে পারে না। তাহলে বোঝা গেল যে আমাদের চোখ ও কান আমাদের মন কন্ট্রোলের সবচেয়ে বড় হাতিয়ার। আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি, যদি আপনি এটা আপনার মাঝে অ্যাপ্লাই করে দেখতে পারেন। আপনি যদি 1 মাস একটি নিয়ম করে প্রতিদিন আপনি যদি ওয়াজ শুনেন, দেখবেন আপনার মনে একটা ইসলামিক জীবন ব্যবস্থার একটা নাড়া দিবে যে এইরকম আমি যদি চলতে পারতাম, এইরকম হইতাম। বা আপনি মানুষদেরকেও উপদেশ দিবেন আপনার আশেপাশে মানুষদেরকে, যে এইটা হচ্ছে সত্যি, আমরা এইভাবে চলা উচিত, এইভাবে চলা উচিত না এইটা। আবার 1 মাস আপনি গান শুনে দেখেন, আপনার পরবর্তী লাইফ স্টাইলে প্রভাব ফেলবে সেটা। গান শুনেন, দেখবেন আপনার মাঝে পরিবর্তন আসতেছে, আপনার নাচতেছেন, গান গাইতেছেন। তাহলে এগুলো হচ্ছে আমাদের মাইন্ডকে কন্ট্রোল করে, আমাদের চক্ষু আর কান। সো আমরা সাকসেসফুল মানুষ যদি হতে চাই, তাহলে আমাদের উচিত আপনার যেরকম হতে চাই সেই রকম এনভায়রনমেন্ট তৈরি করা, বা সেই রকম জিনিস থেকে। আপনি যদি সফল হতে চান তাহলে সফল ব্যক্তিদের দেখেন, আপনি যদি আলেম হতে চান আলেমদের সব সময় আলেমদের শুনেনও দেখেন, আর কিছু করতে হবে না। আমি মনে করি যে কোনো কিছু করার বা সফল হওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে শুধু শোনার দেখা, আর কিচ্ছু করতে হবে না। যারা অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে যে কীভাবে এটা করবো, এটা করতে পারি না, আবার মন ছুটে যায়, মোটিভেশন আসলে যেটা মোটিভেশন থাকে না বা মোটিভেট থাকে না, ইন্সপায়ার থাকে না, আমরা এটা করতে পারি না। তাদেরকে বলবো যে শুধু শুনো আর দেখো, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। তুমি যা হতে চাও তা শুধু শুনো আর দেখো। 1 মাস 2 মাস দেখো, মিনিমাম যদি 5-6 মাস বছরখানিক দেখে ফেলো, তাহলে তুমি অটোমেটিক্যালি আমি বলতে পারি ইনশাআল্লাহ তুমি সেই ব্যক্তিটা হয়ে উঠবে যা তুমি দেখতেছো আর শুনতেছো। অটোমেটিক্যালি মানুষের শোনা ও দেখার মাধ্যমে সে এটা থেকে বিহেভ থেকে ক্যারেক্টার তৈরি হয়, ক্যারেক্টার থেকে বিহেভ থেকে হ্যাবিট তৈরি হয়, হ্যাবিট থেকে ক্যারেক্টার তৈরি হয়। তাহলেই তো তুমি সাকসেস।